পাওয়ার মিউজিক তাহলে কতগুলো বক্স নিয়ে যাচ্ছে এবং কোন সেটআপটা নিয়ে যাচ্ছে। পাওয়ার মিউজিকে কাওয়াড় যাত্রার জন্য যে নতুন সেটআপ বানিয়েছে সেটাকে একবারও টেস্টিং হলো আমাদের মেদিনীপুরে। তো কতগুলো বক্স নিয়ে যাচ্ছে, কটা বক্স নিয়ে যাচ্ছে, বা কোন সেটআপটা নিয়ে যাচ্ছে এবং কখন বেরিয়ে যাচ্ছে, তো এটা সবাইয়ের মোটামুটি অজানা রয়েছে এখনও অবধি। কারণ আর কবে বেরিয়ে যাবে, বড় কথা কবে বেরিয়ে যাবে, কারণ কালকে 8 তারিখ চলে গেছে, কালকে বেরিয়ে যায়নি, তো কবে বেরাবে পাওয়ার মিউজিক। আমি সৌমেন, তো আপনারা দেখছেন ডিজে মহাকাল ব্লগস। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটার মধ্যে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পাওয়ার মিউজিক যে উত্তরপ্রদেশ যাচ্ছে কাওয়াড় যাত্রা 2025 কম্পিটিশান উপলক্ষে। তো সেটা নিয়েই তোমাদেরকে কিছু ইনফরমেশান দেবো, যেগুলো আমি জোগাড় করেছি ইনফরমেশানটা। পাওয়ার মিউজিক প্রথম কথা কালকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কালকে বেরিয়ে যায়নি, এবং কোন সেটআপ নিয়ে যাবে, কতগুলো বক্স নিয়ে যাবে, আর দ্বিতীয় কথা সেই সেটআপ যে সেটআপটা উত্তরপ্রদেশ কাওয়াড় যাত্রাতে নিয়ে যাবে সেই সেটআপটা মেদিনীপুরে টেস্টিং হয়েছে কি না, ঠিক আছে। তো সেটা নিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে তোমরা একটা ক্লিপ দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি বলছি। उत्तर बस्ती गैंगस्टर क्लब ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला ना पिक्चर अभी बाकी है। DJ RDMix Hello Capsia তো তোমরা মোটামুটি এই ভিডিওটা দেখলে, ঠিক আছে। এটা রিসেন্টলি ভিডিও, কসবাগোলাতে মহরম উপলক্ষে চলেছিল, ঠিক আছে। 21 ইঞ্চির 2 ব্যাস ছিল 8খানা, আর 18 ইঞ্চির 4 মিড ছিল 4খানা, ঠিক আছে। তো যেটা শোনা যাচ্ছে, একটা মানে খবর একটা পেয়েছি, তো আমি কনফার্ম না, এটা আমি খবর পেয়েছি যে এই সেটআপটা যাবে উত্তরপ্রদেশ, বর্তমানে পুরো পারফেক্ট, ঠিক আছে, মানে কনফার্ম যাবে, তবে শিওর না আমি, মানে যে আমাকে বলছে সে কনফার্ম, সে আমাকে বলেছে যে কনফার্ম যাবে, কিন্তু বাট আমি শিওর না। যাই হোক, কারণ পাওয়ার মিউজিকের তরফ থেকে কোনো কিছু অ্যানাউন্স করা হয়নি যে কোন সেটআপ যাবে না যাবে, কারণ ওখানে এত দূর থেকে যে যাচ্ছে, আমাদের বেঙ্গল থেকে উত্তরপ্রদেশ যাচ্ছে, মানে অনেকটাই ডিফারেন্সে যাচ্ছে যেহেতু, তো সেই জন্য সেখানে একটা বড় চ্যালেঞ্জ আছে, তো অবশ্যই, তো যার জন্য কোনো কিছু মানে আপডেট দেয়নি। কারণ অন্যান্য সময় অনেক ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার মিউজিকের নামে অনেক আপডেট আসে, কিন্তু এবারে কোনো কিছুই আপডেট আসেনি। তো সেই জন্য আমরা যেটা খবর পেয়েছি যে কসবাগোলাতে যেই বক্সটা চলেছিল, মানে যেটা তোমাদেরকে ক্লিপটা দেখালাম, ওই সেটআপটা যাবে, ঠিক আছে। তার সঙ্গে আরও অনেক বক্স যাবে। এবার কথা হচ্ছে কখন যাবে, কবে যাবে, ঠিক আছে। যেহেতু 8 তারিখ কালকে চলে গেছে, তো সেহেতু পাওয়ার মিউজিক এখনও বেরায়নি, তো কখন বেরাবে, তো পাওয়ার মিউজিক আজকে বেরাবে, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবারে পাওয়ার মিউজিক যাবে দুটো লরিতে করে
টোটাল 10 টাকা দুটো লরিতে ভর্তি থাকবে মাল, মানে প্রায় লোড হয়ে গেছে এত বেলাকে, ঠিক আছে, প্রায় মাল এত বেলাকে লোড হয়ে গেছে, বেরাবে ওরা 12টা 1টার দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, বেরিয়ে যাওয়ার ভিডিও যদি আমি পাই অবশ্যই তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে পাওয়ার মিউজিক কতগুলো বক্স নিয়ে যাবে, ঠিক আছে। এখানে তো তোমরা ধরো না দেখলে 12টা বক্স, মানে 18 মিড হচ্ছে 4টা, আর হচ্ছে 21 ইঞ্চি ব্যাস হচ্ছে 8টা। বড় কথা, তোমরা মোটামুটি আশা করি অনেকেই শুনেছ যে সার্জেন্ট ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। এবার যদিও সার্জেন্ট বলতেছে যে মধ্যপ্রদেশে ভাড়ার জন্য ক্যান্সেল, বাট মেনলি ওখানে যে মাপটা দিয়েছে এবারে সেই মাপের জন্যই ক্যান্সেল হয়েছে সম্ভবত, আমার যতটা মনে হচ্ছে, ঠিক আছে। এবারে কী কারণবশত কেন সেটা তো ভিডিও আমি একটা দিয়েছিলাম তোমাদেরকে ফেসবুক পেজে অবশ্যই, যেটা হিন্দিতে বলেছে। তো যাই হোক, আমার তো মনে হচ্ছে ওটা ওই মানে ওই যে মাপটা বলেছে ওই মাপের মধ্যে আমাদের পাওয়ার সঙ্গে তো পারবে না, সেই জন্যই ক্যান্সেল হয়েছে। তো যাই হোক, তো সার্জেন্ট ক্যান্সেল হয়ে গেছে, এবং আমাদের পাওয়ার মিউজিক যে ওই 8টা ব্যাস আর 18 মিনিট 4টা 21 ইঞ্চি 8টা ব্যাস, তো ওটা ওই মাপের মধ্যে তো আরামসে এসে যাবে, সঙ্গে ওর থেকে আরও কিছু বক্স ঢুকে যাবে। তো ওটা বাদে আর কোন মালগুলো যাচ্ছে? তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলে রাখি যে মোটামুটি কসবাগুলোতে যেটা চলেছিল ওটা তো কাকা কনফার্ম ওটা যাচ্ছে, সঙ্গে আরও কিছু নতুন ব্যাচ যাচ্ছে, যেটা এখনও অবধি কোনো মার্কেটে আসেনি বা কোথাও চলেনি, ঠিক আছে, পুরো নতুন আছে, পুরো নতুন সেটআপই যাচ্ছে, ঠিক আছে। পুরো দুটো লরিতে করে যাচ্ছে, এবং কি মেশিন যাচ্ছে সেটাও টোটালি পুরো মানে একেবারে মানে গোপনে আছে, কাউকেই কিছু বলা হয়নি। তো আমরা যেটা ধারণা করছি বা যতটা আমরা মানে আমাদের আন্দাজ বা একটা জেনেছি যে ওই অ্যাটম যে আছে, অ্যাটমটা নিয়ে যেতে পারে, এই টাইপ অ্যাটম, আর ATI Pro 50 সম্ভবত, মানে ATI Pro এর মেশিনে কিছু হয়তো যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। আর অলরেডি তো ডিজে পঙ্কজ বেরিয়ে গেছে, তোমরা মোটামুটি ভিডিও অনেকে দেখেছো, আর শশীও বেরিয়ে গেছে, আর ডিজে ধাড়কেন অলরেডি মানে মেরোটে সেটিং হয়ে টেস্টিং হয়ে গেছে, ঠিক আছে। টেস্টিং ভিডিও আমার কাছে আছে, তো শর্ট ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দেবো, তোমরা দেখবে। এবারে যেটা ধাড়কানের যেটা চলছে সেটা ছোট্টর উপরে চলছে, কিন্তু এখনও ফুল মাল এখনও রেডি হয়নি। যাই হোক, মোটামুটি শুরু হয়ে গেছে। এবার আমাদের পাওয়ার মিউজিকে আজকে দুপুরবেলা 1টার সময় বেরাবে, ঠিক আছে। কালকে বেরানোর কথা ছিল, কালকে বেরানি, আজকে দুপুর 1টার সময় বেরাবে পাওয়ার মিউজিক, ঠিক আছে। এই হচ্ছে মেন একটা আপডেট ছিল তোমাদেরকে, যেটা দেওয়ার ছিল ওটাই দিলাম। আর সার্জেন্ট ক্যান্সেল হয়ে গেছে তোমরা জানো, ডিজে শশী অলরেডি বেরিয়ে গেছে কালকে থেকে, ডিজে পঙ্কজ বেরিয়ে গেছে, ডিজে শশীও সম্ভবত আজকে বেরাবে, ডিজে ধাড়কান চলে গেছে। তো যাই হোক, মোটামুটি কাওয়াড় যাত্রায় সার্জেন্ট থাকলেও খুব ভালো হতো একটা, যেহেতু আমাদের মেদিনীপুর থেকে পাওয়ার মিউজিক যাচ্ছে, কিন্তু ওটা নেই, এখন কিছু করার নেই। তো আমার যেটা সম্ভবত মনে হচ্ছে যে মাপটা বলেছিল ওই মাপের মধ্যে সার্জেন্ট হয়তো সেভাবে কিছু খেল দেখাতে পারবে না, তো সেই জন্যই মনে হয় যাচ্ছে না, আমার যতটা মনে হয়। আবার একটা কথা বলে রাখি, মধ্যপ্রদেশে আমাদের পাওয়ার মিউজিকও যাওয়ার কথা আছে। উত্তরপ্রদেশ কাওয়াড় যাত্রাতে কীরকম কী বাজে তার উপর ডিপেন্ড করে মধ্যপ্রদেশ যাওয়ার একটা ব্যাপার রয়েছে, এটা একটা আমরা খবর পেয়েছি। তো কতটা এটা সত্য সেটা এখনও জানিনি। তো যাই হোক, মোটামুটি আজ 1টার সময় বেরিয়ে যাচ্ছে, চলো ওখানে গিয়ে দেখা যাচ্ছে। আমারও যাওয়ার একটা ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। যদি বেরাই আমরা আজকে, বেরানোর একটা ইচ্ছা আছে, আজকে যদি না বেরাই তাহলে কালকে বেরাবো, ঠিক আছে। এই দুদিনের মধ্যে যে কোনো একটা দিন বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তোকে গেলে আমরা অবশ্যই ট্রেনে যাব, তো দেখা যাক কি হয়। চলো, এই হচ্ছে মেন ব্যাপার। পাওয়ার মিউজিক আজকে বেরিয়ে যাচ্ছে আমাদের বেঙ্গল থেকে, চলো গিয়ে পুরো সেখানে দেন লাস্ট। আমরা তো সঙ্গে যাচ্ছি না, সঙ্গে গেলেও তো আমরা তোমাদেরকে দেখাতাম যে কোথায় পৌঁছেছে না পৌঁছেছে, কিন্তু যেহেতু আমরা ট্রেনে যাব তো সেই জন্য আমরা আর বীজখানে কোনো হয়তো দেখাতে পারবো না, গিয়ে পুরো ফিল্ডে সেখানে স্টার্টিং বা ফিটিং ভিডিও সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।